এক অভিনব ক্রিকেট লিগের পরিচিত হতে চলেছে কলকাতা। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে আয়োজিত হচ্ছে আইপিএল ক্রিকেটের নিলাম। শেষ মুহূর্তে স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত কেকেআর, মুম্বাই, চেন্নাই সহ হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজিগুলি। আর এরই মধ্যে উত্তর কলকাতার গোয়া বাগানে হবে আইপিএল ধাঁচে ক্রিকেট লিগের নিলাম ও জার্সি লঞ্চ। আয়োজিত হতে চলেছে গোয়া বাগান ঐক্যতান ক্রিকেট টুর্নামেন্ট কলকাতা ক্রিকেট লিগ। কলকাতা শহরে প্লাস্টিক বলে খেলা অন্যতম বড় ক্রিকেট লিগ বলতেই পারা যায়। রবিবার আইপিএল এর ধাঁচে আয়োজিত হলো ক্রিকেটারদের অকশন, পাশাপাশি জার্সি ও ট্রফির উন্মোচন করা হয়। প্রায় 20টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। 14 ডিসেম্বর থেকে খেলা শুরু হবে। ফাইনাল খেলা 21 ডিসেম্বর। চ্যাম্পিয়ন দল পাবে 1 লক্ষ টাকা আর্থিক পুরস্কার। রানার্স আপ দলকে দেওয়া হবে আর্থিক 50,000 টাকা। উপস্থিত ছিলেন স্থানীয় পুরপিতা স্বপন দাস। আমরা এখানে টোটাল 20টা টিমের অংশগ্রহণ করছি। আগের বছর থেকে আমরা স্টার্ট করেছি খেলাটা। এই খেলাটা আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বাচ্চাদেরকে আমাদেরকে মোবাইল থেকে বার করে মাঠে নিয়ে আসা। এইটাই আমাদের আগেরবার পরিকল্পনা ছিল। আগেরবার আমরা সাকসেস হয়েছি অনেকটাই। এই বছর আরও আমরা ভালোভাবে এসেছি, যেখানে আমার দাদারা আরও ভালোভাবে ডিটেলস বলতে পারবে যে আগের বছর এরাও ছিল, মিমো ছিল, মিলনদা ছিল। আগেরবারে আমাদেরকে এই খেলাটা হয় কেন, প্লাস্টিক আমরা ক্যামিসও করতে পারতাম। খেলাটা কেন প্লাস্টিক করছি, যাতে আমরা সবাই কাজকর্ম করি, সবার সংসার আছে, সবাই একটা টাইমের পর বিকাল 7টার পর সময় পায়। এবার ওই সন্ধ্যে 7টার পর এই প্লাস্টিক টুর্নামেন্টটা সব জায়গায় হয়। হাওড়া, মমিনপুর, পিলখানা, বেলগাছিয়া, সব জায়গায়, বেলেঘাটা, কলেজ স্ট্রিট, গোয়া বাগান, মোটামুটি এরা প্লাস্টিক বল টুর্নামেন্টটা করায়। এইটা থেকে আমরা ইন্সপায়ার হয়েছি যে আমরা যদি এমন একটা আইপিএল দেখে যে অকশানে যদি আমরা একটা টুর্নামেন্ট করাতে পারি, তো আমাদের বেটার হবে যে বাচ্চারা আরও উত্তীর্ণ হয়ে আমাদের সামনে আসবে। প্লাস আমরা কি করব ওখানে, যে ওদেরকে উত্তীর্ণ করে মাঠে এসে ওরা খেলবে। ইভেন্টার ওরা নিজেদের মধ্যে মোবাইল থেকে বেরিয়ে এসে যে ওরা এসে যে আমাদেরকে সব চারিদিকে যে ওদেরকে নিজের মেন্টালিটি ঠিক করে একসাথে খেলতে পারবে। নমস্কার। এই খেলাটা আমরা যেটা লাস্ট ইয়ার থেকে করছি, আমাদের পরিকল্পনা এই খেলাটাকে নিয়ে আমরা বিগত 5 বছর ধরে আমরা এটাকে নিয়ে একটা প্ল্যান করছিলাম যে আমরা কিছু এরকম করব যেটা বাচ্চাদেরকে ঘর থেকে মানে মাঠ থেকে মাঠে আনতে, মানে মোবাইল থেকে একটা মাঠে আনতে। কেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন কি প্রত্যেকটা বাড়িতে কোনো বাচ্চারা মাঠে আসছে না খেলার জন্য, সবাই মোবাইলের মধ্যে জড়িত থাকে। তো সেই মোবাইল থেকে আমরা তাদেরকে বের করে মাঠে আনছি, মাঠে আসবে, ক্রিকেট খেলবে। ক্রিকেট খেলার জন্য আমরা আরও লাস্ট ইয়ার করলাম আমরা 16টা টিম নিয়ে। এই বছর আমাদের সেইটা 20টা টিম। আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। সেই রেসপন্স কারণে আমরা 20টা টিম করতে পেরেছি। 4টে টিম আমাদের বেড়েছে। প্লাস আমরা এখানে একটা হিউজ বড় অ্যামাউন্টের আমরা ক্যাশ প্রাইজ দিচ্ছি, যেই ক্যাশটা এখন পর্যন্ত প্লাস্টিক জগতে সবথেকে সেরা ক্যাশ, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। তার সাথে একটা রুপোর ট্রফি আমাদের থাকছে চ্যাম্পিয়নের। আমরা তাদের রানার্সের জন্য আছে 50,000 টাকা, সাথে ট্রফি রয়েছে। থার্ড প্লেসও আমরা রাখছি, সেই থার্ড প্লেসের জায়গায় আমরা 10,000 টাকা তাকে রিটার্ন করছি। মানে এইরকমভাবে আমরা কিছু এটাকে টাকা ওইরকমভাবে আমাদেরকে মানে আমরা বুঝে দিচ্ছি না কি টাকাটাকে নিয়ে ওরা বিতর্ক করবে। কিন্তু যদি মাঠে ছেলেরা আসতে পারে, বাচ্চারা যদি আসে খেলতে, কিছু কিছু নতুন প্লেয়াররা যাতে আসে খেলতে, তাদের আমরা এখানে অনেক পুরনো প্লেয়ারদেরকেও নিয়েছি অ্যাজ এ সিনিয়র হিসাবে, কি তারা একটু বাচ্চাদেরকে গাইড করবে, কিছু নতুন প্লেয়ারকে গাইড করবে, গাইড করে দেখাবে। সেই অন্তত নিয়েই আমরা এইটাকে মানে এইটা সেকেন্ড ইয়ার আমাদের। আজকে অকশন দেখছেন 14 তারিখ থেকে 21 তারিখ পুরো খেলাটা হবে। সেই খেলাটার জন্য আমি আপনাকে আবার রিকোয়েস্ট করবো কি আপনি একটু এসে যদি কভার করতে পারেন তাহলে খুব ভালো হবে। আমাদের জনতার তরফ থেকে আমরা সেটা করতে পারবো। আমরা এই খেলাটায় চাইছি যাতে আইপিএলের ধাঁচে প্লাস্টিক টুর্নামেন্টটা করাতে পারি। আমরা তাই জন্য সেই অকশন মানে সবাই তো আর প্লাস্টিকটা ওইভাবে বড়ো খেলা হয় না, তাই আমরা চাইছি প্লাস্টিকটাকে আরও বড়ো জায়গায় নিয়ে যাবো, অকশন করাবো। অকশন হিসেবে আমরা তাই জন্য প্লাস্টিক টুর্নামেন্টটা করাচ্ছি এই গোয়া বাগান ঐক্যতান থেকে। আমার নাম কার্তিক পোড়েল। গোয়া বাগান ঐক্যতানেরই আমরা সব মেম্বার। আমরা সবাই মিলেই একসাথেই এই একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। এই কারণেই মেনলি হয় যে নর্থেই গলি টুর্নামেন্টটা হয়। নর্থে আগাগোড়াই আপনারা দেখে আসবেন গলি টুর্নামেন্ট। এই গলি টুর্নামেন্ট নর্থেই হয়। এই যে নর্থের আজকালকার দিনে যা দেখছি প্রায় টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এই গলি ক্রিকেট। বাচ্চারা পুরোপুরি ফোনে চলে এসেছে, কারণ আজকালকার তাদের অনলাইন ক্লাস হচ্ছে, তার জন্য ফোন ওদের দিতে হচ্ছে। কিন্তু তারা এই মধ্যে থেকে না খেলাধুলাটা ভুলে যাচ্ছে। তো সেইটাই আমরা মাঠে তুলে ধরতে চাই। যারা ন্যূনতম খেলতে পারে, গলি ক্রিকেট যারা খেলে, তারা এসে মাঠে অনুভব করুক যে খেলাটা কী। সেই খেলাটাই আমরা তুলে ধরতে চলেছি এবং এটাই আমাদের চেষ্টা যে যাতে আমরা এটা আরও বড় করে করতে পারি, আমরা যেন এটা আরও ভালো করে করতে পারি। সবাই যাতে আরও আসুক, বাচ্চারাও যাতে দেখুক, শিখুক আমাদের থেকে, তারাও এগিয়ে নিয়ে যাবে। এটুকুনি চেষ্টা আছে আমাদের মধ্যে। দেখা যাক আগে কি হয়।
করেছি পরিকল্পনা শুরু, এটা সেকেন্ড বছর আপনারা দেখতেই পাচ্ছেন যেমনি বড় হচ্ছে। আমরা চাইছি আরও যত বড় হয়, আরও বড়োভাবে খেলাটা অর্গানাইজ করতে পারি। শুধু নর্থ কলকাতা নয়, অংশগ্রহণ করছে সারা পশ্চিমবঙ্গের প্রচুর জায়গা থেকে, হাওড়া বলুন, সালকিয়া বলুন, আপনাদের সাউথের কিছু প্লেয়ার আসছে, সবাই যারা গলি ক্রিকেট ভালোবাসে তারা আসছে, অংশগ্রহণ করছে এবং খেলছে। এইটাই তুলে ধরতে চাইছি, আরও যেন প্লেয়াররা আসে, খেলে। সুন্দর আয়োজন আমাদের এটা করে ঐকতান ক্লাবের প্রত্যেকটা সদস্য খুব সুন্দরভাবে খেলাটা করে। ওরা 2-3 বছর ধরে, গত বছর থেকেই বোধ হয় না, গত বছর থেকে এরা মাঠে এনেছে, মানে ছোট জায়গাতে পাড়া ক্রিকেট থেকে এখন মাঠের মধ্যে এসেছে। এটা আমাদের গর্ব, আমাদের সবারই ভালো লাগে। আমরা সর্বোত্তভাবে আমরা এদেরকে যতটুকু সমর্থন, পাশে থাকা, এইটা আমরা করি। না, একটা সত্যি সুন্দর আয়োজন। ওরা যখন আমার কাছে গেল, ক্লাবের সদস্য মানে শিবা বলে একটি ছেলে এবং তার সঙ্গে আরও যে কয়েকজন গেল, তা আমায় বললো, না বাবা IPL-এর মতো আবার এইসব হয় নাকি, সেটা আবার কি প্লাস্টিকের বল? আমি শুনে খুব অবাক হয়ে গেলাম। তারপরে ও যেভাবে জেদ ধরলো, আমি বুঝলাম ওখানে আসতে হবে। এসে আমি মুগ্ধ হয়ে গেলাম যে এরকম একটা জিনিস আমার নিজস্ব আইডিয়াই ছিল না কোনোদিন। একটা অদ্ভুত নতুন আইডিয়া নিয়ে গেলাম আমি, আমার খুব ভালো লাগলো। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।